নমস্কার সকলকে। আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, গ্রহচক্রের বেশ কিছু অশুভ যোগ আপনাকে কখনো খুব ভালো জায়গায় নিয়ে যাবে, কখনো খুব খারাপ জায়গায় নিয়ে যাবে। সেই রকম একটা অশুভ যোগ কেমোদ্রম যোগ। এই কেমোদ্রম যোগ আপনার অর্থের জায়গাটাকে কিন্তু বহু কঠিন সমস্যার মধ্যে দিয়ে নিয়ে যায়। আর বর্তমান সমাজ ব্যবস্থায় অর্থ আপনি যদি না হাতে থাকে আপনার, বা অর্থের জায়গা যদি আপনি পর্যাপ্ত পরিমাণ না রাখতে পারেন, তাহলে আপনার জীবনে কিন্তু বহু ধরনের সমস্যার সম্মুখীন হবেন। কারণ বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান বা এই যে কলিযুগ বা ঘোর কলিযুগ, একটু যদি পিছিয়ে যান, অর্থাৎ একটু বলতে বিগত দিনগুলো যদি একটু ভাবেন, তার আগের যুগগুলো যদি ভাববেন, তবে সেক্ষেত্রে বর্তমান যে যুগের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন সেটা অনুভব করতে পারবেন কতটা কঠিন, এবং এই সময় আপনার জীবনের অর্থটা কতটা প্রয়োজন এবং অর্থটা কতটা আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কারণ আমরা এর আগেও তিনটে যুগ, মানে বলা হচ্ছে সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ পার করে এসেছি, কলিযুগে চলছে। এবং এই কলিযুগের যে বলা হচ্ছে যে এই কলিযুগটা টোটাল স্প্যান টাইমটা হচ্ছে 4,32,000 বছর। তার মধ্যে 5,000 বছর আপনি ক্রস করেছেন, মানে 5,000 বছর শেষ হয়ে গেছে। এবং এই যে 5,000 বছর শেষ হয়ে গেছে, এবং এখানে বলা হচ্ছে যে এই এখন আপনি যেটা চলছে ঘোর কলিযুগ। এবং এই চারটে যুগ বললাম, বিষ্ণুর 10 অবতার, তার মধ্যে এই যে শেষ যে অবতার রয়েছে, অর্থাৎ এই যে যুগটাতে চলছেন সেই যুগে কলি হচ্ছে কিন্তু, আর কল্কি কিন্তু এই যুগের সমাপ্তি করবেন, অর্থাৎ বিষ্ণুর সেই 10 অবতারের প্রথম শেষ অবতার, এবং তিনি এই যুগটাকে সমাপ্তি করে আবার কিন্তু সেই সত্য যুগে ফেলবেন। এবং এই যে যুগটা কলি, এই ঘোর কলিযুগে কি কি হচ্ছে এখানে দেখুন। বলছে যে এই সময় সম্পর্ক স্বার্থ ছাড়া চলবে না। অর্থাৎ আপনার যেখানেই যাই সম্পর্ক হোক না কেন, সম্পর্কটা সম্পূর্ণ স্বার্থের ওপর ডিপেন্ড করবে। দুজনের স্বার্থ না থাকলে সেই সম্পর্ক চলবে না। এবং আধ্যাত্মিকতার জায়গার থেকে আস্তে আস্তে মানুষ হারিয়ে গিয়ে কিন্তু বস্তুবাদী দিকে উঠে চলছে। এবং এর সঙ্গে সঙ্গে বলছি এই যুগে নাম সংকীর্তন সব থেকে গুরুত্বপূর্ণ। এবং এই যুগে বলছে সততা, সততা জায়গা খুব কম। সততা হিসাবে এই জায়গা এখানে কিন্তু সেইভাবে কিন্তু গ্রহণযোগ্য নয়। বলছে পাপ এবং পুণ্য, অর্থাৎ আপনি পুণ্য যা করবেন তার 3 ভাগ, বলছে এক ভাগ বলছে পূর্ণতা, আর 3 ভাগ পাপ। এই যুগের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। এবং সেই যুগে আমি জাস্ট এগুলো বোঝাতে চাইলাম, এই কারণ এইগুলো বললাম এই কারণেই, মানে এই যুগের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। এবং এখানে মানে আপনার সঙ্গে সময় সময় আপনি যদি সৎ হন, তাহলে আপনাকে মানে কিছু কিছু বিষয় এমন আপনার উপর অত্যাচারিত, অর্থাৎ আপনি এতটাভাবে অত্যাচারিত হবেন, সেক্ষেত্রে কিন্তু বলাই বাহুল্য। এবং এটা এই যুগের কিন্তু নির্দিষ্ট জায়গায় রয়েছে, লেখাই আছে। এটা আজকের লেখা না, এটা বহু দিনের, অর্থাৎ এই যুগের কলিযুগ এবং ঘোর কলিযুগ সমাপ্তির পরে আবার সেই সত্য যুগে চলবেন। তাহলে সেই জায়গা দিয়ে আপনি যাচ্ছেন। এবং এই সময় অর্থটা কতটা প্রয়োজন, আর কারোর ক্ষেত্রে জন্মছকে যদি ওই কেমোদ্রম যোগ থাকে, তাহলে সেই সকল জাতক জাতিকা জীবনে বহু পরিশ্রম করলেও অর্থ দেখতে পারবে না বা অর্থ সঞ্চয় করতে পারবে না। এই কেমোদ্রম যোগ কী কারণে হয় জন্মছকে, সেটা নিয়ে বিস্তারিত বলবো। এখান থেকে বেরোনোর জন্য হয়তো কিছু কয়েকটা টোটকা দেবো, কিন্তু এইটা কিন্তু পর্যাপ্ত না। কারণ এই নির্দিষ্ট যোগগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান আছে, সঠিক কিছু ক্রিয়া আছে, সেইগুলো নিয়ে চেষ্টা করব বলার। তার আগে ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি অভিজ্ঞ বলছি বাঁকুড়া থেকে।
ডেট অফ বার্থ কি আছে আপনার? 25 সেপ্টেম্বর PM। 25 সেপ্টেম্বর 1988 7:45 PM। 7:45 বললেন, তাই তো? হ্যাঁ 1988 7:45 PM। আচ্ছা, আপনার জন্মছকের যে কানেকশনগুলো রয়েছে, আপনি এই মুহূর্তে কোথা থেকে বলছেন? বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়ার থেকে বলছেন। আপনার জন্মছকের যে কানেকশন পাচ্ছি তাতে লগ্ন হচ্ছে মেষ লগ্ন, মীন রাশি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। জানা আছে এটা? না, জানা নেই। দেখুন, আপনার জন্মছকে যে কানেকশন রয়েছে তাতে আপনার জীবনের এই যে 88-এ জন্ম হয়েছে, কেমন? এই যে 88-এ জন্ম, আপনার ক্ষেত্রে যে জায়গাটা বিশেষ করে কিছু কানেকশন রয়েছে, যেটা আপনার জীবনের যে স্বপ্ন, মানুষের তো একটা ড্রিম থাকে, সেই ড্রিমের পরিপূর্ণতা, মানে আপনার জীবনের স্বপ্ন সেই জায়গায় কখনো ব্রেক করেছে, মানে একদম হয়নি বললেই চলে। আপনি যা ছোটবেলায় স্বপ্ন দেখেছেন, যে প্ল্যানিং করে চলেছেন, সেটা আপনার বাস্তবায়িত হয়নি, বারংবার আপনি অন্য পথে পরিচালিত হয়েছেন। একদম 100% কানেকশন হয়ে আছে এটা। এবং এটা আপনার ক্ষেত্রে অনেক ধরনের শারীরিক সমস্যাও নিয়ে আসবে কিছু কিছু আগামী দিনের শারীরিক সমস্যা। এবং আপনার দেখবেন যে বিবাহের ক্ষেত্রে হয় বাধা হবে, না তো বিবাহিত জীবনে গিয়ে সমস্যা চরম জায়গা তৈরি হবে। বিবাহ হয়েছে আপনার? না 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 হয়নি। এই দেখুন, এক মিনিট, আপনার 88-তে জন্ম হয়েছে, বিবাহ হয়নি, বয়স কত এখন? 38। দেখুন, কানেকশন বলবে, আমি বারবার বলি জন্মছক নির্দিষ্ট কানেকশন রয়েছে। তাহলে এই যে জায়গাগুলো, কারণ ওনার বিবাহের ক্ষেত্রে লাস্ট মোমেন্টে কি কেটে গেছে, মানে লাস্টে গিয়ে হওয়া জিনিস হয়নি, লাস্টে গিয়ে হয়ে যাওয়া হয়নি। তাহলে এই জিনিসগুলোর বাধা আছে, জেনে রাখুন। আপনার এই বাধার অবশ্যই প্রতিকার প্রতিবিধান করবেন। আর বিবাহের ক্ষেত্রে যোগ রয়েছে, বিবাহের যোগ, এই বাধা এইগুলোর যদি আপনি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করেন, তাহলে এই বছর থেকে আগামী বছরের প্রথমের দিকে বিবাহ হওয়ার যোগ খুব শুভ রয়েছে। কেমন? সরকারি চাকরির যোগ আছে? চাকরির ক্ষেত্রে জায়গা রয়েছে, এখন বলবো যে চাকরির যোগ রয়েছে, কিন্তু চাকরির ক্ষেত্রে আপনি দেখবেন বর্তমান যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাতে উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছেন আপনি। হ্যাঁ, আপনার কেতুর মহাদশা চলছে, শনির অন্তর্দশা চলছে, শনি আপনার জন্মছকের ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করছে। শনি আপনার ক্ষেত্রে কিন্তু দশমপতি এবং সাকসেসের অধিপতি। সে ভাগ্যস্থানে কানেকশন পেয়েছে ঠিকই, কিন্তু বর্তমানে শনির আপনার 7.5 চলছে, এবং এই শনি আপনার জন্মছকের কিন্তু যে মূলা নক্ষত্র, কেতুর নক্ষত্রে গিয়ে কানেক্টেড হয়ে আছে। কেমন? এখানে একটা নেগেটিভ ভাইব্রেশন আপনার জন্মছকের কর্মক্ষেত্র, আপনার জীবনের ভাগ্যের জায়গা। আমি যেটা প্রথম থেকে বললাম যে আপনার জীবনের যেটা আপনি চেয়েছেন হয়নি, লাস্টে গিয়ে আটকে গেছে, এবং পরবর্তীতে আপনার ওয়ে চেঞ্জ করতে বাধ্য হয়েছেন আপনি, তাই তো? হ্যাঁ। তো যাই হোক, এই জায়গাগুলো একটু দেখিয়ে নেবেন, একটু প্রতিকার প্রতিবিধান অবশ্যই প্রয়োজন। আপনার ক্ষেত্রে মাথা গরম করবেন না, এবং কিছু কিছু জায়গা প্রতারিত হয়ে যাবেন, আপনি প্রতারিত হওয়ার যোগ আছে। কেমন? দেখবেন যে আপনি এই যে বিবাহের ব্যাপারটা যদি আমি বলি আপনাকে, তাহলে দেখবেন যে আপনার পছন্দ যে পাত্রী ছিলেন, তার সঙ্গেও লাস্টে গিয়ে দুটো পরিবারের মিল হয়ে গিয়েও লাস্টে গিয়ে আপনার সঙ্গে বিয়ে হয়নি। একদম ঠিক আছে? কারণ কানেকশন এগুলো কথা বলবে। ঠিক আছে, ভালো থাকবেন। এগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে। লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? আপনার ক্ষেত্রে দেখুন যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যোগ রয়েছে, কিন্তু এই মুহূর্তে যে কানেকশন রয়েছে লাভ ম্যারেজের যোগ রয়েছে। ঠিক আছে, ভালো থাকুন। আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান, আমি এখানে কারণ জন্মছকের নির্দিষ্ট, আমি আবার বলছি 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহর সমন্বয়ে আমাদের জন্মছক তৈরি হবে, এবং তার নির্দিষ্ট ক্যালকুলেশন রয়েছে। এই 360 ডিগ্রির মধ্যে গ্রহের অবস্থান রয়েছে, নক্ষত্রের অবস্থান রয়েছে, এবং সেই কানেকশন অনুযায়ী আপনার ক্ষেত্রে ফল দেবে। এবং সেটা অবশ্যই আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটাই আপনার ফল। সুতরাং এই জায়গাগুলো কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। যোগগুলো রয়েছে, হয়ে যাওয়ার কথা, কিন্তু লাস্টে গিয়ে হচ্ছে না, যেটা আপনার দোষ, যেটা আপনার অশুভ যোগ, সেটা আপনার বাধা তৈরি করছে।
ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ দাদা ভাই নমস্কার, আমি হাওড়া দানের শেখ লেন থেকে বলছি। হাওড়ার থেকে বলছেন আপনি? কেমন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার স্বামীর বিষয়ে বলুন, কি নাম আছে, ডেট অফ বার্থ বলবেন? হ্যাঁ 13/1/1964। 13/1/1964 জন্ম। হ্যাঁ। কি নাম আছেন? জন্ম হলো সকাল 10টা। আচ্ছা, নাম কি ওনার? জন্মস্থান হলো রানাঘাট। বলছি নাম কি আপনার স্বামীর আমার নাম? নাম? স্বামীর, আপনার এটা কার বিষয়ে জানতে চাইছেন? আমার স্বামীর বিষয়ে। ওনার নাম কি আছে? ওনার নাম শঙ্কর সাহা। আচ্ছা, দেখুন জন্মছকের যে কানেকশন পাচ্ছে এখানে, কয়েকটা জিনিস আপনাকে একটু বলে দিই, কারণ এখানে বেশ কিছু কানেকশন শুভ রয়েছে, কিছু অশুভ যোগও রয়েছে, যার জন্য এই জায়গাগুলো জীবনে ওনার মানে হওয়া জিনিসগুলোকে লাস্টে গিয়ে আটকে আছে। মানে এই যে বয়স 64, কেমন দেখুন, প্রথম অবস্থায় এখন যে জায়গাটা, এখন যে বয়সের যে জায়গাটা বেশি ভালো বুঝতে পারবেন, সম্পত্তি সংক্রান্ত একটা ঝামেলার মধ্যে থাকবেন আপনারা। সম্পত্তি, বিষয় আশায় নিয়ে কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে এখানে, কেমন? আচ্ছা, এটা একটা ওটা এখন হচ্ছে না। হঠাৎ করে দাদা ভাই আমার এই 4 তারিখে উনি একটু বিয়ে বাড়ি যাচ্ছিল, রাস্তায় একটু অসুস্থ হয়ে পড়ল। সেটা বলবো, এক মিনিট আপনাকে বলবো, এগুলো সব বলবো। আমি একটু জানতে চাইছি, মানে মানে উনি বেঁচে আর ফিরতেন না, ওনাকে ভগবান হয়তো ফিরিয়ে দিয়েছেন আজকে আমার কাছে। ঠিক আছে, আমি শুনুন আমি যেগুলো বলি শুনুন। আপনার যেটা প্রথম অবস্থায় যে সূত্রপাত আপনাকে বলে দিয়েছি, সূত্রপাত হচ্ছে এইখান থেকেই, অর্থাৎ আপনার শত্রুতার জায়গা, কেমন? ভালো করে মাথায় নিন এটা। আপনার ক্ষেত্রে এই শত্রুতার জায়গা কোনো নিকট কোনো জায়গার থেকে এই সমস্যার ইঙ্গিত রয়েছে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে ওনার শরীরের এখন যে সময় চলছে, এখন যে জায়গাটা চলছে, ব্লাড প্রেশার আপ ডাউন হবে মাঝে মধ্যেই, এবং এখনো আগামী 20 দিন, ভালো করে মাথায় রাখুন, আগামী 20 দিন বিশেষ করে সব থেকে কঠিন সময় ওনার ক্ষেত্রে এই মাসের, এই মার্চ মাসের 20 তারিখ থেকে পরের মাসের অর্থাৎ এপ্রিল মাসের 20 তারিখ পর্যন্ত। আচ্ছা, এই সময়টা সব থেকে ওনার ক্ষেত্রে কঠিন সময়। সেই জায়গাটার জন্য অবশ্যই উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন, আর তার সঙ্গে সঙ্গে জন্মছকের কিছু নেগেটিভ ভাইব্রেশন যেটা রয়েছে সেটার জন্য উপযুক্ত প্রতিবিধান করিয়ে নেবেন, কেমন? কারণ আপনাদের ক্ষেত্রে যেটা রয়েছে জ্ঞাতি শত্রুতার জায়গা রয়েছে, এবং এটা একটা বড় রকমের সমস্যা, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের অন্যান্য ক্ষেত্রেও দেখবেন যে আপনারা ভালো কিছু করতে যাচ্ছেন, সবটাই খারাপই হচ্ছে। মানুষকে উপকার করতে যাচ্ছেন, সে উপকারটা নিচ্ছে কিন্তু পরক্ষণে আপনাদেরকেই দোষারোপ করছে, ঠিক আছে? এই জিনিসগুলোর মধ্যে দিয়েই যাচ্ছেন। আর ওনার জীবনে কিন্তু আপস অ্যান্ড ডাউন, খুব ভালো কখনো, খুব খারাপও কখনো। ভালো খারাপের মধ্যে দিয়ে উনি ওনার লাইফটাকে কিন্তু অতিবাহিত করেছেন এই পর্যন্ত। কিন্তু দাদাভাই ওনার এই 20টা দিন, এই 20 তারিখ থেকে ওই মাসের 20 তারিখ পর্যন্ত মোটামুটি একটু চেক আপে দেখেছি, ডাক্তার দেখিয়ে নিয়েছি। ডাক্তার দেখাবেন, কোনো সমস্যা হলে ডাক্তারি পরামর্শই নেবেন, ঠিক আছে? থাকবেন উনি? আমি বললাম তো, ওই সময়টা একটু কঠিন সমস্যা, যা কিছু সমস্যা হবে সঙ্গে সঙ্গে আপনি ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকুন। হ্যাঁ, দেখুন এই যে কানেকশনটা, এটার ক্ষেত্রে ওনার হার্টের প্রবলেম, ওনার মেন যে জায়গাটা হচ্ছে ওনার এটা কিছু জেনেটিক প্রবলেম আছে। কোলেস্টেরল হাই হয়ে যাওয়া, লিপিড প্রোফাইলের যে নির্দিষ্ট পার্সেন্টেজগুলো, যে ব্যালেন্স জায়গাগুলো ব্লাডে থাকে, তার সেই জায়গাটা কম, যেটা রক্তে কিন্তু রক্ত জমাট বেঁধে যাওয়া বা চর্বি হয়ে যাওয়া, এটা একটা কানেকশন দেয়, এটা ডাক্তারি ভাষায় বলা হয়। আর এটা আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে জায়গাগুলো রয়েছে, সেটা হঠাৎ করে কিছু সমস্যা, হঠাৎ করে দুর্যোগ। ওনার ক্ষেত্রে, ওনার বাবার ক্ষেত্রেও এই ধরনের সমস্যা এসছে, ওনার ক্ষেত্রেও এটা আসছে। এটা জেনেটিক, এবং যেটাকে বলা হয় যে পিতৃদোষ, যেটার সমস্যা ওনার মধ্যে রয়েছে। এগুলো সঠিক, আবার বলছি, প্রতিবিধান আর কিছু গাইডলাইন, সেটা কিছু খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কিছু গাইডলাইন হতে পারে, চলাফেরা, কিছু কথাবার্তা, কিছু মানুষের সঙ্গে মেশা,
কোন মানুষের সঙ্গে ভালোভাবে মিশবেন, কোন মানুষটার সঙ্গে একটু দেখে মিশতে হবে আপনাকে, এগুলো গাইডলাইন, যেটা আপনার ক্ষেত্রে আপনি স্মুথলি চলতে পারেন। এটাই হচ্ছে মেন যে জায়গা, এটাই কিন্তু সব থেকে বেশি কিন্তু রেমিডির কাজ করে। রেমিডি মানে আপনি একটা কবচ পরে নিলেন, রেমিডি মানে আপনি 4টে আংটি ধারণ করে নিলেন, সেটা কিন্তু না। আমি বারবার বলছি, কিন্তু কিছু গাইডলাইন আপনার সেটা রেমিডির থেকে বেশি কাজ করে, যেটা আপনি মেনে চললে পারে আপনার ভালো হবে। আর দেখুন, আমি যে বিষয়টার মধ্যে ছিলাম, যে এই যে অর্থ জায়গাটা, বর্তমান সমাজ ব্যবস্থা, সেটা আমি আগের যে যুগগুলো বললাম যে কেমন কেমন ছিল। একটা সময় তো মানে সবটাই পূর্ণতা, সেই সময় খাওয়াও হতো মানে স্বর্ণের থালাতে। হ্যাঁ, সেই এখনো সেই স্বর্ণের যা দাম বেড়েছে, সেটা কিনতে হলেও আপনার সেই অর্থ লাগছে। আর এই অর্থ আপনার না থাকলে আপনাকে কেউ ভালোভাবে আপনার সঙ্গে কথা পর্যন্ত বলবে না, আপনার সঙ্গে সম্পর্ক পর্যন্ত ত্যাগ করবে। আপনাকে দেখে সেই সব মানুষগুলো পালিয়ে যাবে অর্থ না থাকলে, জেনে রাখুন। আর এগুলো কিছু কিছু অশুভ যোগ আপনার জন্মছকে থাকলে এগুলো আপনার জীবনে বারংবার আসবে। এবং সেই অর্থাৎ আপনি যদি অর্থ চান, আপনার পরিচিত মানুষ যে এক সময় আপনার মানে সবসময় ছায়াসঙ্গী হয়ে থাকতো, সেই মানুষটা পর্যন্ত আপনার থেকে দূরে সরে যাবে, কারণ আপনার কাছে অর্থ নেই বলে। আর এই যে যোগ, এই যোগ যদি থাকে, ফোনে আরেকজন এসে গেছেন, কথা বলবো অবশ্যই। নমস্কার, কে বলছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ স্যার, আমি বাড়িপুর থেকে বলছি। আমার ছেলের বিষয়ে একটু জানবো, ওর আসে মানে এই বছরটা কেমন যাবে। ছেলের নাম কি আছে? ছেলের নাম অর্ণব ঘোষ। ডেট অফ বার্থ বলুন, অর্ণবের ডেট অফ বার্থ বলুন। 31/7/2000 সাল। 31/7/2000 সালে জন্ম হয়েছে। জন্ম সময় সন্ধ্যে 6টা। সন্ধ্যে 6টা মিনিটে আচ্ছা, সন্ধ্যে 6টায় বললেন। জন্মস্থান কোথায়? হ্যাঁ, বাড়িপুরে। দেখুন, ছেলের ক্ষেত্রে ছেলের নাম বললেন কি? অর্ণব ঘোষ। অর্ণব। দেখুন, ছেলের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, ছেলের জায়গাগুলো তো কিছু মানে কিছু ভালোও আছে, কিছু খারাপও আছে। কিন্তু একটা জিনিস আপনাকে বলি, যে এই ছেলের মাথা গরম মাঝে মধ্যে হয়ে যাবে। মাঝে মাঝে মাথা গরম হবে। আর ওর ক্ষেত্রে জেনে রাখুন, ওর কর্মযোগ ভালো রয়েছে, কিন্তু ওর বৈবাহিক জীবন ভালো নেই। কর্মযোগ ভালো, কিন্তু বিবাহিত জীবন ওর ক্ষেত্রে শুভকর না, ভালো না। জেনে রাখুন এটা। কারণ বিবাহের ক্ষেত্রে অবশ্যই উপযুক্ত যে জটুক বিচার হয় আমাদের জন্মছক কানেকশন অনুযায়ী, সেই জটুক বিচার মিলিয়ে তারপরে বিবাহ দেবেন। এবং তারপরেও কিন্তু অবশ্যই বিবাহের পরবর্তী সময়ে গিয়ে অ্যাস্ট্রোলজিক্যাল কিছু গাইডলাইন নেবেন বা ছেলেকে বলবেন। কারণ দেখবেন যে বিবাহ দেখা গেলো, যে যোগগুলো বিবাহ হলো, কিন্তু তার পরবর্তীতে সারাটা জীবন বা দেখা গেলো অনেক সময় কানেকশনগত জায়গার থেকে, বা অনেক সময় দেখা গেলো যে বিবাহের যে জায়গাগুলো দেখা যায় সাধারণত, যে পূর্বজন্মের মিল, সেখানে দেখা গেলো বিবাহ এখানেই হবে, কিন্তু তাকে এই জিনিস ভোগ করতেই হবে, এটাও দেখা হয়। কিন্তু সেই ক্ষেত্রে আমি বারবার বলি, আমি সাধারণত বলে থাকি যে 3 মাস 4 মাস যেই যাবে, তারপরে দুজনের কিন্তু অবশ্যই কিছু অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নেওয়া প্রয়োজন, তাতে তার পরবর্তী জীবনটা ভালো হবে। কারণ এই ক্ষেত্রে, এই জাতকের ক্ষেত্রে একটা জিনিস বলি, দেখুন, একটা জিনিস, ওর বন্ধু সঙ্গ খুব একটা ভালো না। আপনি যেটা জানতে চাইছেন সেটাই আমি এবার আপনার কথা অনুযায়ী আসছি। ওর বন্ধু সঙ্গ ভালো না, এবং এর এই যে সঙ্গ, মেয়ে বন্ধু, ওর জীবনকে একদম সর্বশান্ত করে দেবে। বুঝতে পারলাম? এবং এটাও আপনার দেখবেন যে হয়তো পরবর্তী টাইমে বিবাহের যে যোগগুলো, বিবাহের ক্ষেত্রে কিন্তু ওর বাধা আছে, ভালো করে জেনে রাখুন। ও নিজে পছন্দ করে বিবাহ করতে পর্যন্ত পারবে না, বিবাহের ক্ষেত্রে সমস্যা আছে, বিবাহের ক্ষেত্রে বাধা রয়েছে। এবং মাঝে মধ্যে দেখবেন এই ছেলে আপনাকে মিথ্যা কথা বলবে। এটা আপনি কতটা বুঝতে পারেন, কিন্তু ও ওভার কনফিডেন্ট। ওর যে কথাগুলো যখন বলবে একদম পুরোপুরি মিথ্যা কথা, কিন্তু ওর চলে আসে, মানে ওর একটা হ্যাবিট তৈরি হয়ে গেছে, এটা কিন্তু চলেই আসে, ঠিক আছে? এবং এই সকল জাতক জাতিকা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো, কিছু কিছু ক্ষেত্রে খুব খারাপ।
এবং সেই জন্য বললাম ওর কর্মজীবন ভালো, বিবাহিত জীবন খারাপ। বলুন কি জানতে চাইছেন? যখন কি ওর সম্বন্ধ বিয়ে দেবো তখন কি ওর কিছু দোষ দোষ কাটিয়ে দিতে হবে? একদম, ওর ক্ষেত্রে কিছু অশুভ, যেটা প্রথম অবস্থায় বলবো সপ্তম মাঙ্গলিকের দোষ রয়েছে ওর, এবং এটা ডবল মাঙ্গলিক দোষ রয়েছে, ডবল মাঙ্গলিক। এ যখন রেগে যায় তখন আপনারা পর্যন্ত, আপনি তো মা, আপনি পর্যন্ত ভয় পান, আপনি পর্যন্ত ভয় পেয়ে যাবেন ও যখন রেগে যাবে। হ্যাঁ কি না? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি কোনো কথা বলতে পারি না, খুব রেগে যায়। আরে এই জায়গাগুলোতে বিশেষ করে রয়েছে, এগুলোর প্রতিকার করবেন, না হলে পরের একটা মেয়েকে আপনি নিয়ে আসবেন এবং তার সঙ্গে কতটা মিল থাকবে ওর, আপনি বুঝতে পারছেন এটা বিষয়টা? একটু ভাবুন, নিজের থেকে ভাবুন, বুঝতে পারবেন আরো ক্লিয়ার। তো যাই হোক, এই জায়গাগুলো রয়েছে, এগুলো প্রতিকার প্রতিবিধান। বিবাহের ক্ষেত্রে যোগ রয়েছে, আগামী বছর থেকে যোগটা ভালোভাবে আসবে। আগামী বছর থেকে আসা মানে ওর বয়স তখন 27-এ চলবে, 27-এ পড়বে, ঠিক আছে? 27-এ বিবাহ, ওর যখন বয়স পড়বে যে বছর থেকে, তখন থেকে ওর বিবাহের যোগ রয়েছে, এবং 27 বছর বয়সে বিবাহের একটা ভালো যোগ আসছে। কিন্তু বিবাহের ক্ষেত্রে আবার বলছি বাধা আছে, এটা জেনে রাখুন। দেখবেন যে হয়তো যার সঙ্গে বিবাহ করবে হয়তো আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেবে, আপনারাও চিনবেন, জানবেন, সব হবে, কিন্তু লাস্টে গিয়ে সমস্যার জায়গা আছে এখানে, কেমন? যাই হোক, ওর মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করবেন, মাথা প্রচন্ড গরম। হ্যাঁ, আমি কথা বলি না, আমি ঠান্ডাই রাখি মাথা সব সময়, বেশি। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকুন। হ্যাঁ 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 স্যার। দেখুন, এখানে আমি যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ যেটা বলছিলাম যে কেমোদ্রম যোগ, এই কেমোদ্রম যোগ কখন তৈরি হয়? আপনার চন্দ্র, অর্থাৎ আপনার যে রাশি, সেই রাশির যেখানে চন্দ্র অবস্থান করছে সেই ভাবটা আপনার রাশি কানেক্ট হয়, এবং ওই চন্দ্রের দ্বাদশে এবং দ্বিতীয় যদি কোনো গ্রহ না থাকে তাহলে আপনার ক্ষেত্রে এই অশুভ যোগ কেমোদ্রম যোগ তৈরি হবে। এবং জীবনে আপনি দেখা গেলো প্রচুর অর্থ রোজগার করবেন, কিন্তু সেই অর্থ আপনি সঞ্চয় করে কিচ্ছু রাখতে পারবেন না। আপনার দেখবেন যে যখন আপনি রোজগার করছেন, সাধারণত এটা স্বাভাবিক ঘটনা, আমি যেটা বাস্তব কিছু কথা তুলে ধরি বলে আপনারা অতটা বুঝতে পারেন, কারণ আপনার যখন অর্থ যখন আসবে তখন বহু মানুষ আপনার বন্ধুত্ব জায়গায় আসবে, ভালো জায়গায় আসবে, প্রশংসা করবে, কত কিছু করবে। আর যখন অর্থ থাকবে না, স্বাভাবিক, এই বর্তমান সমাজ ব্যবস্থা এরকমই, আপনাকে কেউ চিনবেই না। সেই জন্যই বললাম, আপনাকে দেখে পালিয়ে যাবে, ভয় চলে যাবে। তাহলে এই জায়গাগুলো আপনার ওই কেমোদ্রম যোগ থাকলে জানবেন এরকম হচ্ছে। কেমোদ্রম যোগ কখনো হয়, কখনো কালসর্প যোগ থাকলে হয়, কখনো কখনো দেখবেন যে জীবনে এমন একটা জায়গা অ্যাচিভমেন্ট করে ফেলেছেন, হ্যাঁ, আপনি নিজে আপনার নিজের মধ্যে অহংকারও চলে আসবে। তারপরে জানেন যে অহংকার, আমি এর আগেও বলেছিলাম যে ষড়রিপু, সেই ষড়রিপুর প্রভাব যদি আপনার মধ্যে যে ব্যালেন্স যদি না থাকে, তাহলেও আপনার সেই অহংকারে আপনার পতনের কারণ হয়ে পড়বে। তাহলে এগুলো দোষ, যোগ, কানেকশান, জন্মছকের সে 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ আপনাকে কানেক্ট করবে এবং সেই অনুযায়ী আপনাকে চলাবে, এবং আপনি সেইভাবে চলতে গিয়ে আপনি হোঁচট খাবেন, যেটা আপনার অবশ্যই প্রথম দিকেই প্রতিকার প্রতিবিধান করে নেওয়া উচিত। ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার। নমস্কার। কে বলছেন? জোরে বলুন, আর আপনি ফোনটা কাছে নিয়ে বলুন, আপনার কথা শোনা যাচ্ছে না ঠিক। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন আপনার। 1/11/1996। টাইমটা? দেখুন, আপনার কথাটা ঠিক পরিষ্কার এখানে আসছে না এবং একটু কেটে যাচ্ছে, নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে। আপনি ফার্দার পারলে পরে ফোন করে নিন। দেখুন, এখানে যে জায়গাগুলো আমি বারবার বলছিলাম যে আমার চেম্বারগুলো একটু আপনাদেরকে বলে দিই। প্রত্যেক রবিবার আপনারা যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, প্রত্যেক রবিবারের দিন আপনারা কাঁচরাপাড়া চেম্বারে পাবেন। কাঁচরাপাড়া রবিবার এখানে দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে।
আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা সোমবার করে ব্যারাকপুরে চেম্বার রয়েছে, ব্যারাকপুরে আপনারা এখানে 4টে পর্যন্ত পাবেন দুপুরবেলার দিকে, আর 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুরে চেম্বার চলে। আর প্রত্যেক মঙ্গলবার আপনারা লেক মার্কেট অর্থাৎ কালীঘাট বা রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেটটা রয়েছে বা লেক মল রয়েছে, তাহলে সেখানে আপনারা পাবেন, অর্থাৎ ঠিক ওর পিছনের দিকে সৌভাগ্য চক্র, এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু 5:30 থেকে 8:30 পর্যন্ত আপনার মঙ্গলবার পাবেন। বুধবার করে যদি বাইরে থাকি তাহলে বাইরে তো আপনার নির্দিষ্ট করে নিচে স্টলে লেখা থাকবে, আর যদি না থাকে তাহলে জানবেন যে হাওড়া ময়দানে বসবো। সামনে আগামী বুধবার হাওড়া ময়দানে পাবেন, পরের বুধবার আবার কিন্তু পাবেন না, সেগুলো একবার জেনে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার থাকে, বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বার, সেখানে 12টা থেকে 4টে পর্যন্ত। আর শুক্রবার করে কিন্তু হাতিবাগানের চেম্বারে পাবেন 5টা থেকে 8টা পর্যন্ত। আর শনিবার জানেন কখনো বর্ধমানে পাবেন, কখনো বহরমপুর, কখনো তারাপীঠে আমি থাকি। যেমন আগামী শনিবার তারাপীঠে রয়েছে, সেখানে তারাপীঠের চেম্বারও চলবে। তার সঙ্গে সঙ্গে তারাপীঠ মহাশ্মশানে কিন্তু সেই রাত্রের যে নির্দিষ্ট যে ক্রিয়াগুলো হয় সেটা আপনাদের যাতে ভালো হয় তার জন্যই করা হয়, সেটা আগামী শনিবার কিন্তু সেখানে থাকছি। এবং তারপরে কিন্তু ওই শনিবারের পরে কিন্তু আবার পরের বুধবার কিন্তু আবার রাত্রে আমি চলে যাচ্ছি কামাখ্যা, অর্থাৎ 11 তারিখ রাত্রে, অর্থাৎ 12, 13, 14 আমি কামাখ্যাতে থাকবো। সেখানে নির্দিষ্ট কাজগুলো রয়েছে, সেই কাজগুলো তারপরে কিন্তু আবার ব্যাক করব। এবং পরে কিন্তু 15 তারিখ রবিবার সেখানে নির্দিষ্ট চেম্বার যেমন হয় সেগুলোই হবে। এবং তারপরের বুধবার 18 তারিখ সেখানে কিন্তু অমাবস্যা তিথির যোগে আমার নিজ গৃহমন্দিরে সেই কাজগুলো রয়েছে। সুতরাং এই যে নির্দিষ্ট সময়টা রয়েছে খুব গুরুত্বপূর্ণ সময়, এবং আপনারা জানেন যে তিথি নক্ষত্র সঠিকভাবে তার নির্দিষ্ট কানেকশন অনুযায়ী আমি কাজগুলো করে থাকি। সেই জন্য আগামী দিনের এই যে নির্দিষ্ট সময়গুলো বললাম, নির্দিষ্ট ডেটগুলো বললাম, এবং নির্দিষ্ট জায়গায় যে কাজগুলো হবে সেটা একদম তিথি নক্ষত্রের কানেকশন অনুযায়ী কাজগুলো হয় বা হবে। সেই জন্য যারা মনে করছেন যোগাযোগ করবেন, অতি সত্বর যোগাযোগ করে নেবেন। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের বিষয়ে? ছেলের কি নাম? দেবকমল দাস। ডেট অফ বার্থ বলবেন। 27/6/1998। 27, তাই তো? 27/6/1998, 98। টাইমটা? দেবকমল দাস। টাইম কটার সময় জন্মগ্রহণ করেছিল? একটা। দুপুর 1টা? দুপুর 1টা। দুপুর 1টায় জন্মগ্রহণ করেছে। জন্মস্থান কোথায় ছিল? হুগলি। হুগলি ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছে। ছেলের ক্ষেত্রে ছেলের বিষয়ে জানতে চাইছেন। ছেলের লগ্ন হচ্ছে তুলা লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ, জানা আছে। অশ্লেষা নক্ষত্রে জন্ম হয়েছে। মাঝে মধ্যে ঠান্ডা লেগে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে। ওর কর্মজীবন ভালো রয়েছে। বুধাদিত্য যোগ রয়েছে, কিন্তু এই বুধাদিত্য যোগ একটু ডিস্টার্বও করছে ওর বুদ্ধির জায়গাটাকে, কেমন একটু ডিস্টার্ব করছে। কারণ ও অনেক বিষয় দেখবেন সিদ্ধান্ত নিতে একটু সমস্যা হয়, কিন্তু সিচুয়েশন, কোনো কিছু মুভমেন্ট, এই জায়গাগুলো কিন্তু ক্যাচ করে খুব তাড়াতাড়ি। কিন্তু সেটাকে মানে অ্যাপ্লিকেশন পাওয়ারটা, ওর জীবনের অ্যাপ্লিকেশন পাওয়ারটা একটু ডিস্টার্ব, ঠিক আছে? এটাই বিশেষ করে রয়েছে। কিন্তু ওর কর্মজীবন আগামী দিনে ভালো দেখাচ্ছে। বিবাহের জীবনটা? বিবাহ 98-এ জন্ম হয়েছে। বিবাহের ক্ষেত্রে আগামী দিন বিবাহের যোগ আসছে, কারণ এখন এই মুহূর্তে বয়স রয়েছে 25, 26, 27 চলছে, তাই তো? 28 বছর বয়সে বিবাহের একটা যোগ রয়েছে। 28 বছর বয়স এবং 30 বছর বয়স ওর বিবাহের শুভ যোগ রয়েছে। কেমন? যা কিছু করতে যাচ্ছে না বাধা হয়ে যাচ্ছে ওর ক্ষেত্রে। দেখুন ওর ক্ষেত্রে যেটা মেন যে জায়গাগুলো রয়েছে, যেটার জন্য বাধা আপনি বলছেন যে বাধা পাচ্ছে, সেটা মানে অন্য কোনো কারণ নেই। একটা নির্দিষ্ট কানেকশন রয়েছে, ও ভুলে যাচ্ছে অনেক বিষয়। মানে ওই যে বললাম অ্যাপ্লিকেশন পাওয়ারটা ওর ক্ষেত্রে শুভ না। অ্যাপ্লিকেশন পাওয়ারটার জায়গা ওর ডিস্টার্ব রয়েছে। কোন সময় কোন কাজটা করলে ভালো হবে সেই জায়গাটা ওর ক্ষেত্রে সঠিকভাবে সেটা করে উঠতে পারছে না। আর মাঝে মধ্যে মনে রাখতে পারবে না, এখন ভুলে যাবে অনেক বিষয়। বুঝতে পারলেন? হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আগামী দিনে একটু বাড়বে। আগামী 2 বছর পর্যন্ত এই জায়গাটা থাকবে, ভুলে যাওয়ার টেন্ডেন্সি কাজ করবে, ভুলে যাওয়ার।
কেমন? আর এই যে বিগত বছর দুয়েক ধরে দেখবেন আপনাদের সঙ্গে সম্পর্ক একটু মাঝে মধ্যে একটু সমস্যা তৈরি হচ্ছে, মাঝে মাঝে রেগে যাবে আপনাদের ওপর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে রেগে যাবে দেখবেন। সেরকম মানে হয় না, আমার ঠিকও খাওয়ার সময় ঠিকও হয়ে যায়। হ্যাঁ, মানে রেগে যাবে মানে ওটা চিরস্থায়ী না, রেগে যাবে মাঝে মধ্যে, রেগে যাবে আবার ঠিকও হয়ে যাবে, কেমন? সেই জন্য বললাম মাঝে মধ্যে রেগে যাবে, কেমন? এটা জায়গা রয়েছে। আর দেখুন এখানে যেটা বলবো যে এই মুহূর্তে ওর ক্ষেত্রে একটু সময়টা খারাপ চলছে। এই বছরের কালী পুজোর পর, ঠিক আছে, জেনে রাখুন, এই বছরের কালী পুজোর পর ও এই মুহূর্তে কোনো কর্মের মধ্যে যুক্ত হয়েছে, কাজের মধ্যে। হ্যাঁ, এই বছরের কালী পুজোর পর থেকে ওর কর্মের জায়গাটা আরো উন্নতি দেখাচ্ছে এখানে, কেমন? আরো উন্নতি দেখাচ্ছে। আর এই বছরে একটা বিবাহের যোগ রয়েছে, কেমন? এটা আগামী এখনো 5 মাস বাদের থেকে শুরু হবে এবং সেটা চলবে বছর দুয়েক, কানেকশন থাকবে এটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরকম বাড়ি করার চেষ্টা করে সম্পত্তি কেনার যোগ, সম্পত্তি করতে পারবে এই বছরে? হ্যাঁ, অবশ্যই রয়েছে। বাড়ি সম্পত্তি কেনার যোগ এই বছর রয়েছে এবং এটা কালী পুজোর মধ্যেই হবে, আগামী কালী পুজোর মধ্যেই কিন্তু বাড়ি করার যোগ রয়েছে, সেটা হবে, একদম শিওর থাকুন, ঠিক আছে? ভালো থাকবেন, হ্যাঁ, ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, দেখুন এখানে আমি বারবার বলি কিছু শুভ যোগ, কিছু অশুভ যোগ। যেমন এই যে আমরা আজকে যে আলোচনা করছি, যে অশুভ যোগ, কেমোদ্রম যোগ, হ্যাঁ, নাম শুনলেই কিন্তু একটা মানে একটা ভীতিকর, কারণ অর্থটা তো ভীষণ গুরুত্বপূর্ণ না বর্তমান সমাজ ব্যবস্থায়। তাই এই যে কেমোদ্রম যোগ যাদের থাকবে তারা চেষ্টা করবেন, কিছু করণ ক্রিয়া অবশ্যই বলবো, কিন্তু তারা চেষ্টা করবেন যে কোনো অর্থ ইনভেস্ট, মানে একটা প্র্যাকটিক্যাল জিনিস জেনে রাখুন, কেমোদ্রম যোগ যাদের আছে তারা যে অর্থ রোজগার করবেন একটা নির্দিষ্ট পার্সেন্টেজ অর্থ কোনো না কোনো জায়গায়, সেটা আপনি দেখা গেলো যে আপনার এই মুহূর্তে আপনি মায়ের কাছে রাখতে পারেন, বাবার কাছে রাখতে পারেন, আপনার ওয়াইফের কাছে রাখতে পারেন, যাকে মনে করবেন আপনি, যাকে আপনি মনে করতে পারেন যে এর কাছে রাখলে বা ওনার কাছে রাখলে আপনার জায়গাটা ভালো আছে, এবং সেটাও কিন্তু আপনার জন্মছকের কানেকশন, অর্থাৎ তার কাছে সে রাখলে পরে আপনার ক্ষেত্রে সেই অর্থটা কতটা মানে বাড়তে পারে আগামী দিনে, সেটাও আপনার জন্মছক কানেকশন পাবে। এবং সেই অনুযায়ী সেই নির্দিষ্ট ব্যক্তি, সেক্ষেত্রে এই 3 জন বললাম, তাছাড়াও অন্যান্য ভাই বোন সেটাও হতে পারে, এবং সেক্ষেত্রে তাদের কাছে রাখলে পরে সেই অর্থ আপনার ক্ষেত্রে সঞ্চিত থাকবে। না হলে আপনি যদি আপনার নিজের জায়গায় রাখেন, থাকবে না। এটা সর্বপ্রথম জেনে রাখুন, একদম প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করুন, এই প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনাতে আপনি চলুন, তাতে ভালো হবে। আর তার সঙ্গে সঙ্গে এই দোষ থাকলে যেটা আপনি করবেন, প্রত্যেক দিন স্নানের পর কি করতে হবে, মিশ্রি, কাটিং মিশ্রি, এটাকে আপনি নিয়ে আসবেন। পূর্ণিমার দিন কাটিং মিশ্রি কিনে নিয়ে আসবেন, একদম এই পূর্ণিমা টু পরের পূর্ণিমা 30 দিনের জন্য যতটা পরিমাপ লাগবে ততটা নিয়ে এসে একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন। আচ্ছা, ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা ভাই, আমি হাওড়া থেকে বলছি, সোমা রায়। সোমা রায়, আপনি বলছেন হাওড়া থেকে, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার নিজের বিষয়ে একটু জানতে চাইছি। বলুন, ডেট অফ বার্থ বলুন আপনার। হ্যাঁ, 20/5/1973। 20/5/1973, 73। টাইমটা সকাল 6:38 জন্ম। সকাল 6:38। জন্মস্থান কলকাতা। বাহ, কলকাতায় জন্ম হয়েছে। আপনি এখন কি হাওড়ায় আছেন না কলকাতাতে আছেন? না, আমি হাওড়ায় আছি। দেখুন, আপনার জন্মছকের লগ্ন মিথুন লগ্ন, রাশি কি জানেন আপনি? হ্যাঁ, কি রাশি? মিথুন লগ্ন, ধনু রাশি। বাহ, একদম পারফেক্ট বলেছেন আপনি। দেখুন, এই ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানে একটা বেসিক জায়গা জেনে রাখুন, ধনু রাশির জাতক জাতিকারা যখন কথা বলবে, অন্যান্য মানুষ যতই সেখানে কোলাহল থাকুক না কেন, চেঁচামেচি থাকুক না কেন, মানুষগুলো আস্তে আস্তে শুনতে থাকবে তাদের কথা। ধনুরাশির জাতক জাতিকারা খুব এই দিক দিয়ে কিন্তু খুব পাওয়ারফুল। যখন যে কথাটা বলবে মানুষ একদম নিস্তব্ধ হবে, সেই কথাটা শোনার চেষ্টা করে এবং গুরুত্বও দেয়। সেটা আপনার ক্ষেত্রে রয়েছে, কিন্তু আপনি কিন্তু খুব মিশুকে মানুষ, কি ঠিক বললাম? কিন্তু জীবনে যেটা হয়ে আছে, আপনার জীবনে আপনার হওয়া জিনিস আটকে গেছে, আর আপনার প্রতিভা অনুযায়ী আপনি জীবনে, এই যে 73-তে আপনার জন্ম হয়েছে, আপনার প্রতিভা রয়েছে যথেষ্ট, কিন্তু সেটাকে কাজে আপনি নিজে লাগাতে পারেননি, অন্যদেরকে হেল্প করেছেন।
এটা কিন্তু একদম পাওয়ারফুল কানেকশন হয়ে আছে এটা, এবং এর সঙ্গে সঙ্গে আপনার জীবনের অনেক কষ্টের জায়গা রয়েছে, কষ্টটাই বেশি পেয়েছেন জীবনে, এটা কিন্তু একটা কানেকশন রয়েছে। এবং মাঝে মধ্যে আপনি দেখবেন যে নেগেটিভ এনার্জি, যেটা আপনাকে বলা হয় নেগেটিভ এনার্জি, বোঝেন তো এটা, এটা আপনার ক্ষেত্রে অনেক সময় সমস্যা তৈরি করবে এবং আপনি নিজে বুঝতেও পারবেন। আপনি যখন একা থাকবেন তো আপনি ফিল করবেন যে এই নেগেটিভ এনার্জি বা এই ধরনের কোনো কিছু একটা সমস্যা আপনার ক্ষেত্রে রয়েছে। বুঝতে পারি, বুঝতে পারেন? বলছি স্যার, আমি একটা কথা বললাম, আমি তো অসুস্থ হয়ে আছি, এই দেখুন, আজ 6 মাস হয়ে গেল। একেবারে সেই প্রথমে আমার ফ্র্যাকচার হয়েছে, সেই থেকে আমি অসুস্থ হয়ে বাড়িতে আছি, কিন্তু আমার মন তো সাই দিচ্ছে না। আমি তো সবসময় ভালো চাই, সবার ভালো হোক, আমারও ভালো হোক। দেখুন আপনার ক্ষেত্রে কি বললাম, নেগেটিভ এনার্জি, আপনার সব কিছু বললাম। আপনার মধ্যে প্রতিভা রয়েছে, আপনি মানুষকে প্রচুর উপকার করেছেন, নিজের কিছু করতে পারেননি, নিজের কোনো উন্নতি করতে পারেননি, নিজে আপনার পুরো এনার্জিটা অন্যকে দিয়ে দিয়েছেন, তারা উপকৃত হয়েছে, তারা আজকে কথা বলে না হয়তো, দেখেন। আর তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে বললাম নেগেটিভ এনার্জি, আমি যে কটা পয়েন্ট বললাম সেইগুলোর মধ্যে দিয়েই আপনার যেতে হচ্ছে এই মুহূর্তে, এবং এই নেগেটিভ এনার্জি আপনাকে আস্তে 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 শয্যাশায়ী করে দিয়েছে। দেখুন প্রথম অবস্থায় একটা চোট আঘাত, তারপরের থেকে আপনি এখান থেকে বেরোতেই পাচ্ছেন না, দিনের পর দিন আপনি অসুস্থ হয়ে পড়ছেন, দিনের পর দিন অসুস্থ হয়ে যাচ্ছেন, এবং জায়গা সময় বিশেষ আপনি ভুলে যাবেন, মনেও রাখতে পারবেন না, স্মৃতিশক্তি লোপ হয়ে যাবে আপনার। আমি এটা বলছি মানে আপনিও বলুন না হ্যাঁ কি না, তাই না? তাহলে এই জায়গাগুলোর একটু প্রতিকার প্রতিবিধান করবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনাকে যেটা বলবো, আপনি নিজে প্রত্যেক দিন যদি পারেন স্নানের পর বা শুদ্ধ বস্ত্রে শুদ্ধাচারে শিবের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র রয়েছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পারলে প্রত্যেক দিন 108 বার করে জপ করুন। আমি প্রত্যেক দিন জপ করি। বাহ, এটা করুন, তাতে কিছুটা চেঞ্জ আসবে, কিন্তু এগুলোর সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান রয়েছে, এগুলো করিয়ে নেবেন। একদম, আমি তো আপনাকে বলছি আপনার এই নেগেটিভ এনার্জি, এই যে সমস্যাগুলো রয়েছে, এটার জন্যই তো আপনি এই জায়গাতে আপনি রয়েছেন এখনো। আপনাকে বললাম কিছু, আপনাকে আপনি পারলে পারে ওই ক্রিয়াটা করুন, আর তার সঙ্গে সঙ্গে প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকুন। হ্যাঁ, ভালো থাকুন। দেখুন আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান গাইডলাইন আর জন্মছক, এই যে আমি জন্মছক বললাম, অনেকের ক্ষেত্রে 70 দশকে যাদের জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে অনেকের ডেট অফ বার্থই জানা নেই, হাতের রেখা এবং তার সঙ্গে কথাবার্তা কথোপকথন যে ভাইব্রেশন আসবে সেটা বলে দেবে তার মধ্যে কি সমস্যা বর্তমানে রয়েছে। কারণ বহু চার্ট, বহু জন্মছক আমি দেখেছি, বহু জায়গায়, বহু ক্ষেত্রে, বহু স্থানগত জায়গায়। সেই জন্য আজকে বলে দিতে পারি, এবং তার জন্য উপযুক্ত তার প্রতিকার প্রতিবিধানও বলে দিতে পারি। আর যেটা বলছিলাম যে এই কেমোদ্রম যোগ যাদের রয়েছে তারা কি করবেন, ওই কাটিং মিশ্রি ঠিক পূর্ণিমা তিথির দিন নিয়ে এসে প্রত্যেক দিন স্নানের পর 3টে করে মিশ্রির দানা, সেটা আপনি একটা নির্দিষ্ট পাত্রে বাইরে, ঘরের বাইরে একটা নির্দিষ্ট জায়গায়, ছাদে রেখে দিয়ে আসতে পারেন, কোনো একটা জায়গায়, কোনো একটা পাত্রের মধ্যে রেখে দিয়ে আসবেন। দেখবেন আস্তে 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 সেই মিশ্রির দানাটা কোনো কিছুতে না কিছুতে খেয়ে যাচ্ছে, আস্তে আস্তে দেখবেন সেখানে কখনো লাল পিঁপড়ে আসছে, কখনো কালো পিঁপড়ে আসছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পাখি আসছে, সেইগুলো খেয়ে যাবে, মানে আপনার ক্ষেত্রে আস্তে আস্তে নিরাময় হচ্ছে। এটা করে থাকবেন, বা যাদের রয়েছে তারা করুন, তাতে উপকার পাবেন অবশ্যই। আর সমস্যা থাকলে তার সমাধানের জায়গা রয়েছে, তার প্রতিকার প্রতিবিধানের জায়গাও রয়েছে। আমি আবার বলছি, নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে তার প্রতিকার করা হয়। যেমন আগামী দিন আমি কামাখ্যা থাকছি, আবার আগামী কালকে আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে, এবং পরের সপ্তাহে 12 থেকে কিন্তু 14 তারিখ পর্যন্ত থাকবো কামাখ্যায়। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।